নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি, যেটা আমাদের রোজকার বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে। বাটা মাছ, সেটা সর্ষে দিয়ে করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 3 পিস বড় সাইজের বাটা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোতে আমি কিছুটা সর্ষে, যে পাউডার সর্ষে হয়, সেই পাউডার সর্ষে, এই সর্ষেটাকে আমি সাদা সর্ষে বাড়িতে গুঁড়ো করে চেলে তাকে আমি স্টোর করে ফ্রিজে রেখে দিই, সেইটাই বের করে সর্ষে দিয়ে করি। এবার এই সর্ষেটাকে আমি গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি একটু বেশিক্ষণ টাইম। তারপর মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ফ্রাইং প্যানে ভেজে নেব লাল লাল করে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনাদের ভালো লেগেছে। দেখুন, এখানে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব, একদম লাল লাল করে কড়মড় করে ভাজা হবে। তবে এই সর্ষে দিয়ে মাছটা, বাটা মাছটা খেতে খুব ভালো লাগে। আর এই গরমকালে দেখবেন এই বাটার এই রকম ঝাল ঝোল এগুলোই খেতে ভালো লাগে। তখন আর শীতকালে যে মাছ পাওয়া যায় সেগুলো খেতে খুব একটা ভালো লাগে না। এবার যেহেতু সর্ষেতে কালো জিরেটা ফোড়নটাই বেশি যায়, সেই জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিলাম, আর দিলাম সামান্য কিছুটা টমেটো আর কিছুটা পেঁয়াজ, মানে অর্ধেকটা মাঝারি সাইজের যে পেঁয়াজ হয় তারও অর্ধেকটা পেঁয়াজ, আর অর্ধেকটা হচ্ছে টমেটো দিয়ে সামান্য একটু নুন হলুদ দেব, দিয়ে আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। আর ঝালটা আপনারা যেরকম খাবেন সেই পরিমাণ আপনারা লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা আমি অর্ধেক, যে মশলার যে চামচ হয় সেই চামচের অর্ধেকটার মতো শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা যখন দেখবেন ভালো করে কষানো হয়ে গেছে, আমি যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে এটাকে ভালো করে কষাবো। সর্ষেটা দিয়ে যখন দেখবেন কষাতে কষাতে একদম তেল ছেড়ে যাচ্ছে, তখন আপনার বুঝবেন যে আপনার মশলা কষানোটা রেডি হয়ে গেছে। তারপর পরিমাণ মতো জল দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে একদম মাখো মাখো হবে, নামাবো। এই রকমভাবে আপনি একবার সে মাছটা করে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়। আর এই যে ধনেপাতাগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার গাছের ধনেপাতা। আমার গাছ থেকে, বারান্দায় গাছ থেকে, টবে গাছে ধনেপাতা লাগিয়েছিলাম, সেই গাছ থেকে একটু ধনেপাতা তুলে নিয়ে এসে এবার মশলা কষানোটা দেখেন একবারে শুকনো হয়ে গেছে। পরিমাণ মতো অল্প করে জল দেব, খুব বেশি জল দেব না, মাখো মাখো যেহেতু করব, একদম শুকনো করে মানে হয়ে তারপরে এটাকে নামাবো। দেখুন, মাছগুলো শুকনো কড়া করে একদম ভেজে নিয়েছিলাম। এবার এগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একদম উলট পালট করে নেব, নিয়ে মাখো মাখো করে নামিয়ে নিলেই রেডি সর্ষে বাটা। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেল দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। এই গরমকালে দেখবেন এই রকম বাটা মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। কেমন হলো রেসিপিটা আমাকে জানাবেন। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। একটু নুন মিষ্টিটা আমি চেক করে নেব, নুন ঝালটা চেক করে নিয়ে তারপরে এটা একদম মাখো মাখো হয়ে যাবে, তখন নামিয়ে নেব। খুব সুন্দর খেতে হয় আর দারুণ স্বাদ হয়। এই রকমভাবে একবার সর্ষে বাটা রান্না করে দেখতে পারেন। আর যে সমস্ত আমি তো জানি যে আপনারা রান্না করতে ভালো পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি, যারা নতুন রান্না করছেন বা রান্না শিখছেন, তারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন। এইভাবে রান্না করলে এর স্বাদও খুব ভালো হয় আর খেতেও খুব সুন্দর হয়। আর যারা তো পুরানো রাঁধুনি, তারা এইভাবেই রান্না করে, সেটা তো বলার কিছু নেই। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানিও, কিন্তু কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। দেখেছেন একদম শুকনো হয়ে গেল, কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। একদম গোটা বড় বাটার এইভাবে সর্ষে বাটা করে দেখতে পারেন,
গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে। আর গরমকালে এই রকম চারা মাছ বাটা মাছই তো খাওয়া হবে, অন্য কোনো মাছ তো আর ভালো লাগে না সেইভাবে, গরমকালে খেতেও ইচ্ছা করে না, ভালোও লাগে না। এইভাবে যদি বাটা সর্ষে বাটা করেন দারুণ খেতে লাগে, দেখতেও সুন্দর হয়, খেতেও সুন্দর হয়। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।